আসসালামু আলাইকুম। আমাদের সাথে হয়েছে আজকে একটা অদ্ভুত জিনিস। প্রথমেই মহান রবের শুকরিয়া করে নেই আমরা আলহামদুলিল্লাহ। আমরা আমাদের খামারে কাঠের গুঁড়ে নিয়েছিলাম আগে। আপনাদের আগের ভিডিওতে আমরা দেখিয়েছিলাম। কোয়েল পাখি আনার পর আমরা 2 দিন কাপড় ছাড়া রেখে দিয়েছিলাম। যার কারণে আমাদের বেশ কিছু কোয়েল পাখির ঠান্ডা লেগে গিয়েছিল। আর ঠান্ডা লাগার পর আমাদের যে কাঠের গুঁড়িগুলো ছিল ওইগুলো ওদের নাকের ভিতরে চলে যাচ্ছিল। সব থেকে বড় কথা হলো কোয়েল পাখির ঠান্ডা লাগলে ওরা খাবার একদমই খায় না, যার কারণে ওরা নিজেদের জায়গা থেকে লড়ে চড়ে না। আমরা লিটার হিসাবে যে কাঠের গুঁড়িগুলা ব্যবহার করছিলাম ওইগুলাই ওরা খেয়ে নিত, যার কারণে কোয়েল পাখিগুলো আরো বেশি অসুস্থ হয়ে গেছিল। তো যাই হোক, সবশেষে আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমরা খামারে লোহার খাঁচা নিয়ে আসবো। তো আমরা সেকেন্ড খাঁচা এক জায়গায় এক ভাইদের কাছে দেখতে আসছিলাম, কিন্তু খাঁচা দেখে আমাদের আর পোষাইল না। তাছাড়া ধানের তুষ পাওয়া যাচ্ছিল না, যার কারণে আমরা একটু বিপদেই ছিলাম। তো যাই হোক, আল্লাহ অনেক মেহেরবান। তো যার কারণে আমরা খাঁচা কিনতে এসে ভাইয়ের খামারে পেয়ে গেলাম আমরা ধানের তুষ, আর ভাইরা নাকি ধানের তুষ বিক্রিও করে। তো আমরা 2 বস্তা ধানের তুষ কিনে নিয়ে আসলাম আমাদের খামারে। তো যাই হোক, ধানের তুষগুলো নিয়ে আমরা চলে যাচ্ছিলাম আমাদের খামারের উদ্দেশ্যে। আর আমরা একটা ওষুধ ব্যবহার করলাম, সেটা হলো AD3। আমাদের কোয়েল পাখি অনেক ঠোকরা টুকরি করে, যার কারণে AD3টা ব্যবহার করা খুবই দরকার। তো যাই হোক, যেতে যেতে একটা কথা ভাবছিলাম, সেটা হলো আল্লাহ আজকে আমাদের কত বড় খরচ থেকে বাঁচিয়ে দিল। তো আবারও আমরা মহান রবের শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসলে আমাদের জন্য ভালো সময় কোনটা সেটা আমাদের থেকেও ভালো জানে আমাদের রব। তো যাই হোক, বস্তাগুলো ভিতরে নামিয়ে আমরা বিদায় দিয়ে দিয়েছিলাম ভেনালা ভাইদের। তো যাই হোক, সবাই ভালো থাকবেন আর মহান রবের প্রতি বিশ্বাস কখনো হারাবেন না। বিপদে পড়লে সেই আমাদের উদ্ধার করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।